দেখো জিএনএম এএনএম 2025 পরীক্ষা কিন্তু বেশি দূরে নয়, প্রায় সামনে চলে এসেছে। তো তোমাদের এই মুহূর্তে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখেন তোমাদের স্ক্রিনে এসে গেছে দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থটি কার লেখা। তো এইরকমই তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং যেমন দেখতে পাচ্ছ 4টে অপশন দেওয়া আছে, তো 4টে অপশন তোমাদের কিন্তু কোয়েশ্চেনে থাকবে। তো দেখো, জা ব্যাপটিস্ট ল্যামার্ক, হুগো দ্য ভ্রিস, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, এই 4টে অপশন দেওয়া আছে। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে তো তোমরা বলো। তো এইরকমই 4টে অপশান কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টে করে অপশান দেওয়া থাকবে। তো 4টের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের বলতে হবে। যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসতে থাকবো। দেখো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার্লস ডারউইন, অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো রেজার বিন, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষাতে এসে থাকে, বিগত দিনের পরীক্ষাতে এসেছে। রেজার বিন কোন গাছ থেকে পাওয়া যায়? অপশন এ তামাক, অপশন বি সর্পগন্ধা, অপশন সি চা, আর অপশন ডি কুচেলা। তো 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে তোমরা জানাও, ঠিক আছে। তো দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কোন উত্তরটা সঠিক হবে, অপশন এ না অপশন বি না অপশন সি না অপশন ডি। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, লজ্জাবতী, ঠিক আছে। লজ্জাবতী পাতার চলন কী প্রকার চলন? লজ্জাবতী যে গাছ হয় তার পাতার উপর হাত দিলে তোমরা জানো গাছের পাতাগুলো মুদে যায়। তো সেই যে চলন, সেই চলনটাকে আমরা কী চলন বলি? অপশন এ নিকটিনেস্টি, অপশন বি হাইপোনেস্টি, অপশন সি সিসমোনেস্টি, অপশন ডি কেমোনেস্টি। তো 4টে অপশন দেওয়া আছে, তোমরা 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক অপশন তোমরা বলো। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিসমোনাস্টিক, অপশন সি সিসমোনাস্টিক চলন দেখা যায় লজ্জাবতী গাছের ক্ষেত্রে। তো দেখো, তারপরের কোশ্চেন আমরা চলে আসছি কোষবাদ। তো কোষবাদের প্রবর্তক কে? এখানেও 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, ওয়াটসন ও ক্লিক, স্লেইডেন ও সোয়ান, ড্যানিয়েল ও ড্যাডসন, সিঙ্গার ও নিকলসন। তো এই 4টে অপশন 4জন প্রবর্তকের নাম দেওয়া আছে। তো এদের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং আমি চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমরা কিন্তু কোয়ালিটি ক্লাস এখান থেকে পাবে। তো দেখো, অপশন বি, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্লেইডেন ও সোয়ান সঠিক উত্তরের মধ্যে এখানে হয়ে যাচ্ছে। দেখো, পরবর্তী কোশ্চেনে আমি আসছি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তো সব থেকে বড় লসিকা গ্রন্থি কী? দেখো, অপশন এ যকৃৎ, অপশন বি প্লীহা, অপশন সি বৃক্ক, অপশন ডি প্যারোটিড গ্রন্থি। তো 4টে অপশন তোমাদের জন্য দেওয়া আছে। তো 4টে অপশনের জন্যই মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে বলতে হবে। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি প্লীহা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো দেখো, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? বিএমআর মানে তোমরা হয়তো জানো বেসাল মেটাবলিক রেট। তো বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন? তো অপশন এ ইনসুলিন, অপশন বি অক্সিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইস্ট্রোজেন। তো 4টে অপশন কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটা তোমরা অবশ্যই জানাও আমাকে। তো দেখো, এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে থাইরক্সিন, অপশন সিতে থাকা থাইরক্সিন কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে আমরা এগিয়ে যাব, সালোক সংশ্লেষীয় একককে কি বলে? ঠিক আছে, সালোক সংশ্লেষীয় একককে কি বলে? এটা কিন্তু একটু অন্য টাইপের কোশ্চেন, একটু ঘোরানো কোশ্চেন। সালোক সংশ্লেষীয় একককে কি বলে? অপশন এ ক্লোরোফিল, অপশন বি কোয়ান্টোজোম, অপশন সি ক্লোরোসিস, অপশন ডি কায়োটিন। তো 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা তোমরা জানাও আমাকে। তো দেখো, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যাচ্ছে অপশন বি কোয়ান্টোজোম, ঠিক আছে। এখানে বলেছে সালোক সংশ্লেষীয় একক, ঠিক আছে। তো অপশন বি কোয়ান্টোজোম হয়ে যাচ্ছে। ইকোসিস্টেম, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? দেখো, 4টে অপশন দেওয়া আছে, রাইটার, ওডাম, টেন্সলি, হেকেল। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনও প্রায় পরীক্ষায় তোমাদের আসে। তো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে টেন্সলি, ঠিক আছে, অপশন সি টেন্সলি। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, দেখো, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? অপশন এ কান্ডলে, অপশন বি হ্যাচিনসন, অপশন সি লিনিয়াস, অপশন ডি বেন্থাম হুকার। তো 4টে অপশন তোমাদের জন্য দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এখানে দেখো, সঠিক উত্তর হচ্ছে লিনিয়াস কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে এই সাবজেক্ট নিয়ে ক্লাস চাই, বা জীবনবিজ্ঞানের ম্যাথ নিয়ে ভৌতবিজ্ঞানের ম্যাথ নিয়ে ক্লাস চাই, কি ম্যাথের কোনো চ্যাপ্টার থেকে ক্লাস চাই, কি আর্টিকেল প্রিপোজিশন নিয়ে ক্লাস চাই, তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কোন টপিকটা সবথেকে অসুবিধা হয়। তো আমি খুবই সরলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো, বললাম আমি এখানে লিনিয়াস এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
তো পরবর্তী কোশ্চেনে আমরা যাব, মাছির লার্ভা দশাকে কি বলে? মাছির লার্ভা দশা তোমরা জানো, মাছি কয়েকটা দশা অতিক্রম করে তার পরিপূর্ণ অবস্থায় পৌঁছায়। তো মাছির লার্ভা দশাকে কি বলে? অপশন এ গুটি পোকা, অপশন বি সুকিট, অপশন সি শুঁয়োপোকা, অপশন ডি ম্যাগট। তো চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাও। তো দেখো, এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। তো অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জীববিদ্যার জনক। জীববিদ্যার জনক কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই জানো, আমি আশা করবো সকলেই এই কোশ্চেনের উত্তর জানো। তো তোমরা এই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে আমাকে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। তো এই কোশ্চেনের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু চেক করবো কে কে অ্যান্সার দিচ্ছে। তো দেখো, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব রেড ডাটা বুকে। ঠিক আছে, রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল কোশ্চেন, বিগত দিনে অনেকবারই এই কোশ্চেনটা এসেছে। রেড ডাটা বুক, যে রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায় এদের মধ্যে? অপশন এ রঙিন মাছ, অপশন বি রঙিন ফুল, অপশন সি বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী, অপশন ডি কোনো নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী। তো এই অপশন চারটের মধ্যে কোনো একটা সঠিক উত্তর হয়ে যাবে। তো সেই সঠিক উত্তরটা তোমরা খোঁজার চেষ্টা করো। দেখো, আমি কোশ্চেনটা বলে মাঝখানে একটু গ্যাপ দিচ্ছি, তার মানে তোমাদেরকে নিজেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তোমরা কেউ চাইলে খাতা পেন নিয়ে বসতে পারো এবং এটা মানে অ্যাজ এ মক টেস্ট তোমরা ইউজ করতে পারো। যখন আমি কোশ্চেনটা বলছি তো তোমরা কোশ্চেনের দাগ নম্বর এবং উত্তর লিখে নিতে পারো এবং ক্লাসের শেষে মিলিয়ে নেবে যে তোমরা কটা ঠিক করতে পারছো। তো সেই হিসেবে তোমরা কিন্তু নিজেকে যাচাই করতে পারবে। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী, এই অপশানটি। ঠিক আছে, তো যে সমস্ত প্রাণী বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে এবং বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের আমরা রেড ডাটা বুকে তাদের নাম এন্ট্রি হয়ে যায়। তো রেড ডাটা বুক থেকে তাদের আমরা এই তথ্যগুলো তাদের পাবো। তো পরবর্তী কোশ্চেনে আমি আসছি, পিতবিন্দু। পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? দেখো, চারটে অপশান আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তো চারটে অপশান আমাদের দিয়ে দিয়েছে, চারটে ইন্দ্রিয়। তো পিতবিন্দু কোন অপশানের সাথে যুক্ত? তো সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। তোমরা অবশ্যই নিজের মনে মনে কাউন্ট করবে তোমরা কটা সঠিক উত্তর দিলে, কটা ভুল হচ্ছে, কোন চ্যাপ্টারে তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু সব চ্যাপ্টার মিলিয়েই আছে কোশ্চেন। ঠিক আছে, তো আগামী দিনে তোমরা যদি চাও আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে আসতে পারি। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ চক্ষু। ঠিক আছে, চক্ষু কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, কোনটি মানুষের দীর্ঘতম স্নায়ু? ঠিক আছে, তো মানুষের দীর্ঘতম স্নায়ু এদের মধ্যে কোনটি? অপশান এ সায়াটিক, অপশান বি অডিটরি, অপশান সি অপটিক, অপশান ডি অলফ্যাক্টরি। প্রত্যেকটা একটা করে স্নায়ুর নাম আছে, তো তোমরা সেটা বুঝতে পারছো। তো এই স্নায়ুগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটা? তো দেখো, সঠিক উত্তর অপশান এ সায়াটিক স্নায়ু। ঠিক আছে, তো সায়াটিক স্নায়ু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পরবর্তী কোশ্চেনে আমরা আসবো রিপালশন। ঠিক আছে, রিপালশন দশা কাকে বলে? তো এদের মধ্যে আছে, এদের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। এ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই চারটে দশার মধ্যে কোনটাকে আমরা রিপালশন দশা বলি? তো সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। দেখো, অপশান সি, অপশান সিতে লেখা আছে অ্যানাফেজ। এই অ্যানাফেজ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কাইজমা। ঠিক আছে, কাইজমার আকৃতি কেমন হয়? তো দেখো, অপশান এতে দেওয়া আছে ওয়াইয়ের মতো, তারপর দেওয়া আছে 2 এর মতো, তারপর দেওয়া আছে এ এর মতো, তারপর দেওয়া আছে এক্স এর মতো। তো খুবই সহজ একটা কোয়েশ্চেন, যারা পড়াশোনা করেছে অবশ্যই এটার উত্তর দিতে পারবে আমি জানি। তো এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিয়েও আমি চেক করে নেবো। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। দেখুন, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো সাবস্ক্রাইব করবো কিনা, তো অবশ্যই চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দাও। এবং আমাদের বিগত দিনে আরও ক্লাস আসতে চলেছে তোমাদের, এবং ক্লাস কিছু করানো আছে এই চ্যানেলে, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। ম্যাথ ক্লাস, ভৌতবিজ্ঞান ক্লাস করানো আছে। তো আগামী দিনে আরও নতুন ক্লাস আসবে, তো তার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো পরবর্তী কোশ্চেন দেখো, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়? ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয়? তো চারটে অপশান আছে, তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো। চারটে অপশান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে সঠিক উত্তর হবে ভাইরয়েড। তো ভাইরয়েড কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো, পরবর্তী কোশ্চেনে আমরা যাব, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? চারটে অপশান দেওয়া আছে, ক্লোরিন, লোহা, কপার, ক্যালসিয়াম। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। হিমোগ্লোবিনের মুখ্য উপাদান, তো দেখো সেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোহা। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের সবচেয়ে মুখ্য উপাদান হচ্ছে লোহা। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, টিকা প্রথম কে তৈরি করেন? চারটে অপশান দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা। টিকা প্রথম কে তৈরি করেন? পাস্তুর, জেনার, লেভেনহক না পলবার্গ? তো চারজন বিজ্ঞানী, তাদের মধ্যে
কে প্রথম টিকা তৈরি করেন? তো দেখো অপশন বি জেনার, উনি কিন্তু প্রথম টিকা তৈরি করেন। দেখো তার পরবর্তী কোশ্চেনে আসছি, ফটোসিনথেসিস। ঠিক আছে, আজকে শেষ কোশ্চেন, ফটোসিনথেসিস কথাটি কে প্রবর্তন করেন? চারটে অপশন দেখো দেওয়া আছে, কেলভিন, বার্নেস, ইমারসন আর ব্ল্যাকম্যান। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলার চেষ্টা করো তোমরা। এটা তোমরা আশা করি সকলেই জানো, ফটোসিনথেসিস এই কথাটি কি প্রবর্তন করেন। ঠিক আছে, তো এই উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে দিয়ে জানাও। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আগামী দিনে কোন টপিক নিয়ে ভিডিও চাই সেটা আমাকে অবশ্যই জানাও। সবাইকে ধন্যবাদ।